গুড ইভিনিং মাই অল ফ্রেন্ডস। আজকে ইভিনিং থেকেই আজকের ব্লগটা আমি স্টার্ট করছি বন্ধুরা। তো তোমরা দেখতেই পেলে আমি ওয়ার্ড্রপ থেকে একটা শাড়ি বার করে নিলাম, আর পুরো ড্রেস আপ কী করব সেটাও আমি পুরো রেডি করে নিলাম। তো আজকে কিসের জন্য এত সাজগোজ এত রেডি হচ্ছি সেটাও তোমাদের বলে দিচ্ছি। আজকে আমরা যাচ্ছি ফুল ফ্যামিলি, মানে আমার শ্বশুর যাচ্ছে না, আমার শাশুড়ি মা, আমার হাজব্যান্ড, আমি আর আমার ছেলে, আমরা যাচ্ছি আজকে মেলা দেখতে। হ্যাঁ, এটা হলো জন্মাষ্টমীর মেলা। তো ব্লগটা একটু লেটে পোস্ট করছি আর সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো আমি একদম সিম্পলভাবে রেডি হচ্ছি, মুখে কিন্তু আমি বেশি কিছু মাখিনি, কোনো মেকআপও ইউজ করিনি, একদম সিম্পলভাবে জাস্ট একটা ময়েশ্চার ক্রিম আর পাউডার পাপ করে নিয়েছি, হোয়াইট টোন পাউডার। তারপরে দেখো একদম সিম্পলভাবে একটু কাজল, একটু আইব্রোটা সেট করলাম, আর হালকা লিপস্টিক আর একটু সিঁদুর, ব্যাস আমার সাজগোজ কমপ্লিট। তো ইয়াররিংটা আমি পরে নেব, আর একটা গণেশজির লকেট দিয়ে একটা হারও বের করেছি, সেটাও পরে নেব। আর জানো বন্ধুরা, সকাল থেকে প্রচুর ব্যস্ততার মধ্যে থাকতে হয়, কেননা ভোরবেলা উঠতে হয়, 5টার মধ্যে উঠে আর্যকে স্কুল নিয়ে যাই, আর বাড়িতে এসে প্রচুর কাজ থাকে, তারপরে আর্যর টিউশন থাকে, আমার যোগা ক্লাস করানোর থাকে, তারপরে আর্যর নিজের যোগা ক্লাস থাকে, আমার থাকে। তো এইভাবেই দিন যাচ্ছে আর কি, আর অনেক রকম কাজ নিয়েই দিন কাটছে। তো সেগুলো তোমাদের সাথে একদিন শেয়ার করব, সকাল থেকে রাত পর্যন্ত আমার কি কাজ থাকে আর কতটা ব্যস্ত আমি থাকি। আর এই ব্যস্ততার মধ্যে দিয়েও আমি কিন্তু ভিডিও বানাই, ব্লগ বানাই, তোমাদের সাথে শেয়ার করি, কেননা আমার ভীষণ ভালো লাগে। অনেকে হয়তো ভাবে টাকা ইনকামের জন্য এসব করছে, আসলে বন্ধুরা টাকা ইনকাম তো অবশ্যই একটা রিজন, কিন্তু তার থেকেও বেশি যেটা রিজন, মানে যেটা আগে, সেটা হলো আমার ভালো লাগা। আমার ভীষণ ভালো লাগে ডেলি কোনো কিছু কাজ বলো বা কোনো স্পেশাল মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে। এগুলো যখন পরে নিজেরাও দেখি এই ভিডিওগুলো, তখন ভীষণ ভালো লাগে। কেননা আগে ছিল ডেলি ডায়েরি মেনটেন করা, অনেকে সারাদিনের কাজটা ডায়েরিতে লিখে রাখতো, তো সেই জিনিসটাই ফোনের মাধ্যমে, আজ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা করে থাকি, যেগুলো আমরা এই ফোনের মধ্যে আপলোড করি আর পরে স্মৃতিচারণও করি, এগুলো দেখতে ভীষণ ভালো লাগে পরে। তো যাই হোক, রেডি হয়ে দেখো আমরা অলরেডি মেলায় চলে এসেছি। এই যে দেখো বন্ধুরা, শ্রীকৃষ্ণের অনেক রকম রূপ, আর মেলায় কিন্তু বন্ধুরা প্রচণ্ড ভিড়। ভালো দেখো এই যে সব শোপিসগুলো, আমার শাশুড়ি মা এগুলো কিনতে খুব ভালোবাসেন। আমি যখন বিয়ের পর আমার শ্বশুরবাড়িতে এলাম, তখনই আমি দেখেছি আমার বাড়ি, শ্বশুরবাড়ি ভীষণ সাজানো গোছানো, মানে আমার শাশুড়ি মা বরাবর শোকেশের মধ্যে এই শোপিস সাজাতে ভীষণ ভালোবাসেন। কাঁচের শোকেশ আমার বাড়িতে প্রচুর আছে, আর আমার শাশুড়ি মার ঘরেও আছে, আমার রুমেও আছে, ভীষণ ভালো লাগে। অলরেডি আমার ঘরটা কিন্তু সাজানো গোছানো ছিল, আর আমি যে শোপিস কিনে রাখবো সেই জায়গাটাও আমার বাড়িতে নেই, তো যার জন্য আমি এখন আর কোনো শোপিস কিনি না। তো দেখো একটা দোকানে দাঁড়িয়ে এখান থেকে প্রচুর জিনিস কিনেছি, আর সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব। তারপরে চলে এসেছি একটা আচারের দোকানে। অরিজিৎ যেখানে যায় সেখান থেকেই ও কিন্তু আচার কেনে, ও আচার আর কাঁচা পাঁপড় কিনতে ভীষণ ভালোবাসে। ভ্যারাইটি আচারের কালেকশান ওখান থেকে। আমরা একটা মিষ্টি আচার আর একটা ঝাল আচার, পাঁচমিশালি যে আচার, সেটা কিনে নিয়েছি। আর দেখো বন্ধুরা, এইখানে যে তোমাদের মূর্তিটা মা কালীর দেখালাম, এটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে বন্ধুরা, তাই বারবার তোমাদেরকে ওই মা কালী মূর্তিটাই জুম করে দেখাচ্ছি আমি, আমার এত পছন্দ হয়েছে যে কি বলবো। তো চলে এসেছি জিলিপি বাদাম ভাজা কিনতে, এখান থেকে জিলাপি আর বাদাম ভাজা কিনে নিচ্ছি। আর আর্য প্রচণ্ড বায়না শুরু করেছে আইসক্রিম খাওয়ার। তোমাদের এর আগেও বলেছি আর্যর দাঁতে পোকা হয়েছে, এটা ঠিক পোকা না, এটা এক ধরনের ব্যাকটেরিয়া আর কি, যেটা দাঁতে একবার যদি বাচ্চাদের ধরে তো দাঁতকে একদম খারাপ করে দেয়, মানে কয়েসের দাঁতটা পুরো পোকাতে খেয়ে নিয়েছে, একদম গর্ত করে দিয়েছে, যার জন্য ডাক্তারবাবু বলেছেন, দাঁতের ডাক্তার, যে ওকে একদম মিষ্টি জিনিস আর আইসক্রিম ঠান্ডা জিনিস একদম খাওয়ানো চলবে না। তো সেই কারণেই আইসক্রিম খাওয়াটা ওর এখন অনেক দিনের জন্য বন্ধ থাকবে, আর ও দাঁতটা খুব তাড়াতাড়ি তুলে দেওয়ার ব্যবস্থা করব। তোমাদেরকে দেখাবো কি অবস্থা ওর দাঁতটা, মানে বাচ্চাদের ছোট থেকে দাঁতের যত্ন না নিলে দাঁতের যে কতটা বড় ক্ষতি হয়
আর সেই ক্ষতিটা মানুষকে অনেক বয়সকাল অবধি বয়ে নিয়ে যেতে হয়। আর সেই কারণেই ছোট্ট থেকে বাচ্চাদের দাঁতের যত্ন নেওয়া খুবই প্রয়োজন, সেটা তো আমাদের বলে রাখছি। আমি তো ভুক্তভোগী, তাই বললাম। আর দেখো বন্ধুরা, এই যে দেখো নাগরদোলা, এই নাগরদোলা চাপতে কিন্তু আমার ভীষণ ভয় লাগে। আমি একবার চেপেও ছিলাম, তাই আমি আর উঠি না এই নাগরদোলায়। আর যে প্রচণ্ড বায়না করছিল, তাই কিন্তু ওকে ওঠাইনি। আর একটা জিনিস আছে যেটা না ব্রেক ড্যান্স পাশেই ছিল, তোমাদের দেখিয়েছি। ওটা তো আমি মানে উঠবই না জীবনে, কেউ আমায় যদি কোটি টাকাও দেয় তাও আমি উঠবো না, কেননা সাংঘাতিক বিপজ্জনক ব্যাপার আর কি। আর সেই কারণে আমি এই ব্রেক ড্যান্স, এই যে এই চাপারটা আমি একদমই উঠি না। ঘাড় পুরো ভেঙে টুকরো হয়ে যাবার খাপ, এতটাই বীভৎস। তো যাই হোক, দেখতে ভীষণ ভালো লাগে না চাপলেও। তারপরে আমরা ফুচকাও খেয়ে নিয়েছি, আর এখানে দেখো গরম গরম ঘুগনিও খেয়ে নিয়েছি। তারপর যাব বাড়ি। এরকমই আরও কিছু মুহূর্ত তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব বন্ধুরা। চলে আসছি নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। তোমরা সবাই সাথে থেকো, পাশে থেকো, আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। এখনের জন্য টাটা অ্যান্ড গুড নাইট।